এদিকে জ্বালানি তেলের সংকটের জন্য ক্ষমতাসীন দলের সিন্ডিকেটকে দায়ী করেছেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। রাজধানীতে এক সেমিনারে তিনি বলেছেন, তেল আছে শুধু সংসদে, দেশে নেই। অভিযোগ করেছেন, আগের ধাঁচে দেশ পরিচালনা করতেই গুরুত্বপূর্ণ বিভিন্ন অধ্যাদেশ বাতিল করেছে সরকার। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ত্রিবার্ষিক সম্মেলন, যেখানে উপস্থিত সংগঠনটির নেতাকর্মী আর বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। এনসিপি আহ্বায়কের দাবি, অন্তর্বর্তীকালীন সরকারের অধ্যাদেশগুলো আইনে পরিণত করা ও সংস্কার বাস্তবায়নের ওয়াদা ভঙ্গ করেছে বিএনপি। হুঁশিয়ারি দেন, গণ আন্দোলন গড়ে তুলে শ্রমিকের অধিকার সহ সংস্কার বাস্তবায়নে বাধ্য করা হবে। জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, ক্ষমতার পরিবর্তন হলেও শ্রমিকদের ভাগ্যোন্নয়ন হয়নি। ক্ষমতার স্বার্থে জনগণের রক্তের কথা ভুলে গিয়েছে বর্তমান বিএনপির সরকার। এক শ্রেণীর বুর্জোয়া শ্রমিক নেতা তৈরি হয়ে শ্রমিক আন্দোলনকে, ট্রেড ইউনিয়নকে ক্ষমতায় যাবার সিঁড়ি বানিয়ে কেউ প্রধানমন্ত্রী হয়েছে, কেউ মন্ত্রী হয়েছে, শ্রমিকদের ভাগ্যের বদল হয়নি। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জামাত আমির বলেন, শ্রমিকদের সব দায় মালিকের না, রাষ্ট্রকেও নিতে হবে। গণদাবি আদায়ে কোনো ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দেন সংসদের বিরোধী দলীয় নেতা। জনগণকে সাথে নিয়ে জনগণের মুক্তির আন্দোলন আমরা গড়ে তুলব। চায়ের কাপে সমাজ বদলের ঝর্ণা তুলে আগে গোছান নিজেকে। প্রিমিয়াম টাইটানিয়াম আলমিরা, গুছিয়ে ফেলুন জীবনটাকে। এই আন্দোলনে জনগণের অধিকারের ব্যাপারে আমরা সরকার কিংবা যে কোনো কর্তৃপক্ষকে ইনশাআল্লাহ চল পরিমাণ ছাড় দেব না। দিনের শুরুতে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে এক সেমিনারে ডাক্তার শফিকুর রহমান দাবি করেন, দেশে বড় বড় সিন্ডিকেটের পেছনে ক্ষমতাসীন দলের সম্পৃক্ততা রয়েছে। তেল আছে শুধু সংসদে, দেশে নেই বলে মন্তব্য করেন তিনি। সংসদে যখন ইনকামবেন্ট মিনিস্টার কোনো বিবৃতি দেন, মনে হয় যে তেলের উপর বাংলাদেশ ভাসছে। শুধু কিছু অসৎ চুপচুপটা মানুষের কারণে আমরা সমস্যায় পড়ে গেছি। জামাত আমিরের অভিযোগ, বিসিবির মতো প্রতিষ্ঠানগুলোর নেতৃত্ব দখল করা হচ্ছে। আগের মতো দেশ চালানোর বাসনায় বিভিন্ন অধ্যাদেশ বাতিল করে স্বচ্ছতা ঠেকিয়ে দেয়া হচ্ছে। এখানে নেতৃত্ব জোর করে দখল করে এগুলাকে ধ্বংস করতে হবে। রমিজ হুসাইন, চ্যানেল 24, ঢাকা।